যুবদলের সালাউদ্দিন টুকুর মুক্তির দাবিতে আজ আবারও সমাবেশের ডাক দিয়েছে বিএনপি এবং বিএনপির সমাবেশ ঘিরে এক ধরনের উত্তেজনা কাজ করছে। কারণ এখন থেকে আধ ঘন্টা আগে 2টার দিকে বিএনপির যে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমরা দেখছি যে এক বিক্ষোভ মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে এবং এই মুহূর্তে রয়েছি নয়াপল্টনে, যেখানে পুলিশের সতর্ক নজরদারি দেখানোর চেষ্টা করছি। গতকালও বিএনপির যে সমাবেশ ছিল সেই সমাবেশে কিন্তু পুলিশের নজরদারি, কড়া নজরদারি ছিল এবং দীর্ঘ শত শত পুলিশ কালকে কিন্তু ব্যারিকেড দিয়ে নিরাপত্তা বজায় রেখেছিল। দর্শক, আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে কাকরাইল এলাকার অবস্থান, এবং যদি দেখাই যে এই মুহূর্তে পুলিশের অবস্থান রয়েছে এবং বেলা 2টার দিকে কাকরাইলে নয়াপল্টনের বিএনপি কার্যালয়ের সামনে এক রাস্তায় আসলে এক ছেলের হাতে ককটেল বিস্ফোরণ ঘটে এবং সেই ছেলেটিকে নেওয়া হয়েছে হসপিটালে এবং তারপরে এক ব্যাগ ককটেল উদ্ধার করেছে পুলিশ। 12 থেকে 14টি ককটেল উদ্ধার করেছে পুলিশ এবং সেগুলো তারা নিয়ে গেছে। দর্শক, সরাসরি দেখছিলেন ইত্তেফাকে। এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নয়াপল্টনের অবস্থা, যেখানে পুলিশ যেভাবে তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। তারা পিজন ম্যান রেখেছে, সেই সাথে জল কামান রেখেছে এবং সাজোয়া যানও আমরা দেখেছি এবং পুরো এলাকায় কিন্তু পুলিশের এক ধরনের নিরাপত্তার চাদর রয়েছে। এবং আধা ঘন্টা আগে ঠিক 2টার দিকে, বেলা 2টার দিকে নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটে এবং সেই ককটেল বিস্ফোরণের ঘটনায় যে ছেলেটির কাছে ককটেল ছিল সেই ছেলেটির হাত আসলে রক্তাক্ত হয়ে যায়, যার ফলে তাকে হাসপাতালে নিতে হয়েছে। এবং এই মুহূর্তে আপনাদেরকে নয়াপল্টনের কাকরাইল মোড়ের দৃশ্য দেখানোর চেষ্টা করছি, যেখানে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ এবং পুলিশের কড়া সতর্ক নজরদারি রয়েছে বিএনপির এই মিছিলে। এবং আজকে বিএনপির পক্ষ থেকে যুবদলের সমাবেশ এবং যুবদলের সাধারণ সম্পাদক তিনি আসলে এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম কাকরাইলের অবস্থান, যেখানে পুলিশের কড়া সতর্ক নজরদারি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা এবং তার মুক্তি এবং তারেক রহমানের সকল মিথ্যা তুলে নেওয়া সহ যুবদলের সভাপতি সালাউদ্দিন টুকুর মুক্তির দাবিতে আজকে আবারও বিএনপির সমাবেশের আয়োজন করেছে। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করবে বিএনপি এবং কাকরাইল মোড়ের অবস্থান আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই মুহূর্তে পুলিশের অবস্থান রয়েছে এবং যদি বলি যে আজকের যে সমাবেশ, এই সমাবেশের শুরুতেই কিন্তু এক ধরনের আতঙ্ক বিরাজ করছে, কেননা বেলা 2টার দিকে ককটেল বিস্ফোরণ ঘটেছে নয়াপল্টনে এবং 14টি ককটেল উদ্ধার করা হয়েছে, একটি ককটেল বিস্ফোরণ হয়েছে এবং পুরো, যার ফলে পুলিশের নিরাপত্তা বলা চলে যে এক ধরনের আরও একটু জোরদার করা হয়েছে এবং পুলিশ কিন্তু তাদের যে নির্ধারিত আইন শৃঙ্খলা রক্ষার যে কাজ সেটি কিন্তু করার স্বার্থেই যে কোনো অ্যাকশনে নিতে প্রস্তুত রয়েছে পুলিশের পক্ষ থেকে, তেমনটাই বলা হচ্ছে। যুবদলের সভাপতি সালাউদ্দিন টুকুর মুক্তির দাবি জানিয়েছে যুবদল, সেই যুবদলের বিক্ষোভ সমাবেশ এবং মিছিলই হবে। এই মুহূর্তে কাকরাইলে রয়েছি, যেখানে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা দেখানোর চেষ্টা করছি। পুলিশ কিন্তু তাদের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি জোরদার করেছে। কাকরাইল মোড়ের অবস্থান, যেখানে পুলিশের অবস্থান দেখানোর চেষ্টা করছিলাম আমরা, সরাসরি দেখছেন ইত্তেফাকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম কাকরাইল মোড়ে যেভাবে পুলিশ অবস্থান নিচ্ছে যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে। যুবদলের সভাপতি সালাউদ্দিন টুকুর মুক্তির দাবিতে এবং সেই সাথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, সুচিকিৎসা
তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা সহ সকল মিথ্যা মামলা এবং রাজবন্দীদের মুক্তির দাবি জানিয়ে আসছেন বিএনপি। গতকালও তারা বিশ্ব মা দিবস উপলক্ষে সমাবেশ করেছে এবং আজকে এই মুহূর্তে যেটা দেখানোর চেষ্টা করছিলাম সেটি হচ্ছে যুবদলের বিক্ষোভ মিছিল হবে এবং মিছিলের আগে পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা। গতকাল আমরা দেখেছি কাকরাইল মোড়ে কয়েকশো পুলিশ দিয়ে তারা এই মিছিলটিকে এখান থেকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আজকেও হয়তো তেমনটাই হবে। দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম কাকরাইল মোড়ে